আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আচ্ছা দেখো তো, কালারটা কি কিছুটা গ্রিন লাগছে? নর্মালি তো আমরা ডালের ধোকা খাই, আজকে কিন্তু আমি একটা অন্য টাইপের ধোকা বানাবো। আচ্ছা তার আগে বলি, আমরা তো খাবারেও ধোকা খাই বা কোনো কোনো সময় মানুষের কাছ থেকেও ধোকা খাই, কিন্তু আজকে খাবার ধোকাটা নিয়েই না হয় আলোচনা করলাম, বাকিটা না হয় পরে বলবো। আচ্ছা, এই জিনিসটা কে কে চেনো? আজকে কিন্তু আমি যে রেসিপিটা বানাবো তার মেন উপকরণ কিন্তু এটাই। তোমরা এই সবজিটা দিয়ে আর কি কি রেসিপি খেয়েছো কমেন্ট করে জানিও। এটা তো কেটে নিয়েছি, এবার ডুমুরটা কেটেছি মানে দুটো হাফ করে নিয়েছি জাস্ট। এবার এই ডুমুরটা চামচের পিছন দিয়ে এরকমভাবে বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। যারা যারা জানো না শুধুমাত্র তাদের জন্যই বললাম, কারণ আমি মেদিনীপুরে গিয়ে জানতে পেরেছি ওখানে মানুষজন নাকি ডুমুর খায় না। তো আমরা তো এখানে কিনে কিনে খাই, তো সেই জন্যই শেয়ার করলাম। তো যারা জানো তারা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু যারা জানো না শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আমি দেখালাম। চলো এইভাবে পরিষ্কার করে নিই, তারপর কিভাবে রেসিপিটা করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ডুমুরটা মোটামুটি 200 গ্রাম মতো আছে, তাই আমি অল্প ছোলার ডাল নিলাম। অল্প ছোলার ডাল মানে ওই 100 মতো নিয়েছি। এটা আমি না একটু গরম জলে ভিজিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি করে নেওয়ার জন্য একটু গরম জলে ভিজিয়ে নেবো। কারণ ডালটা যদি ঠান্ডা জলে ভেজাই তাহলে ডালটা ভিজতে বেশ কিছুটা সময় লেগে যাবে। আমি কিন্তু ডুমুরটাকে সিদ্ধ করব, তার জন্য আমি জল দিয়ে দিয়েছি এবং তাতে ডুমুর ঢেলে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। আর এদিকে কিন্তু ডালটা ভিজে গেছে। এবার ডালটাকেও বেটে নেব, আর ডুমুরটা সিদ্ধ হয়ে যাক, তারপর ডুমুর আর ডাল একসাথে বেটে নেব। ডুমুরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিছুটা বেটে নিয়েছিলাম, আর লাস্টে ওইটুকু বাকি ছিল। দেখো প্রথম দিকে কালারটা গ্রিন লাগছে, তারপরের দিকে না আমি একটু নারকোল দিয়েছি, একটু আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে ডুমুরটা বেটে নিয়েছি, আর তারপর ডালটাও বেটে নিয়েছি। এরপর কি করেছি, এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি হিং ফোড়ন। কালো জিরে চাইলে দিতে পারো, কিন্তু আমি আর কালো জিরেটা দিইনি। দিয়ে ডাল আর ডুমুরের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। যদি মনে করো অল্প একটু চিনি দিতে পারো, কিন্তু আমি দিইনি। আর একদম শুকিয়ে নিতে হবে, যখন দেখবে হাত দিলে আর উঠছে না। যাই হোক, আর তারপর ঢেলে নিতে হবে একটা প্লেটে, এবং তার নিচে কিন্তু আগে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। দিয়ে তারপর সমান করে নিতে হবে, এবং নিয়ে নেওয়ার পর এরম কিন্তু পিস করে কেটে নিতে হবে, যেমন আমরা ধোকা বানাই আর কি। তো তারপর আমার সব রেডি হয়ে গেছে মোটামুটি। এরপর ভেজে নেওয়ার পালা, তার জন্য আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর এত ঝাঁঝ আসছিল না তেলের, তো দিতেই পারছিলাম না। যাই হোক, ধোকাগুলো একটা একটা করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নেওয়া, যেমন ধোকা বানানো হয়। আর ধোকা ভাজার সময় না হিঙের গন্ধটা ভীষণ ভালো লাগছিল। আর তারপর আমি ধোকাগুলো রেডি হয়ে যাবার পর তরকারিটা বানিয়ে নেব, কারণ ধোকার ডালনা বানাবো। তো তার জন্য আমি কি করেছি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই বানাবো কিন্তু এটা, আর এটা না নিরামিষ বানাবো। তো তার জন্য আমি দিয়েছি আদা বাটা আর টমেটো বাটা, সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ আর কাঁচা লঙ্কা। লঙ্কা গুঁড়ো আমি ইউজ করব না। আর আগে যে ডুমুরটা সিদ্ধ করেছিলাম, যে স্টকটা ছিল ডুমুর সিদ্ধ, ওটাও কিন্তু দিয়েই কষানো হবে। ওই ডুমুর সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলিনি, কারণ এই জিনিসটা ফেলে দিলেই তো সমস্ত পুষ্টিগুণটাই বেরিয়ে গেল। যাই হোক, ওইভাবে সমস্ত কষিয়ে নেওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর তারপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি ধোকাগুলো। ব্যাস রেডি হয়ে গেল ধোকার ডালনা। ধোকার ডালনাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি এখনও পর্যন্ত ডুমুরের ধোকার এই রেসিপিটা না বানিয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই ফলো করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।